চট্টগ্রামে হামে আক্রান্তের পরিমাণ আশানুরূপ কমেনি। হামের টিকা দেওয়ার প্রায় 2 মাস পার হলেও এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ 27 জুলাই চট্টগ্রামে হামের রোগী বেড়েছে। আক্রান্তের হার না কমায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেয়া কার্যক্রমও ফলপ্রসূ হচ্ছে না বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। গত কয়েকদিনে চট্টগ্রামে হাম আক্রান্ত ও হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 27 জুলাই চট্টগ্রামে সন্দেহজনক হামের রোগী ছিল মোট 63 জন। চট্টগ্রামে এর আগের কয়েকদিন পর্যায়ক্রমে রোগী ছিল 49, 57, 37 ও 43 জন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, হাম না কমার নানাবিধ কারণ আছে। এর মধ্যে হামের টিকা দেওয়ায় ঘাটতি, 9 মাসের কম বয়সী শিশুদের পর্যাপ্ত ভিটামিন এ না খাওয়ানো অন্যতম। এখন চিকিৎসকরা আশঙ্কা করছেন, ডেঙ্গু মৌসুমে হামের রোগীরা ডেঙ্গু আক্রান্ত হলে পরিস্থিতি আরও খারাপ হবে। হামের সাথে সাথে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ডেঙ্গু আর হাম একসাথে আসাতে এই জিনিসটা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। একটা ওয়ার্ডে একই বাচ্চা সব জায়গায় রাখা যায় না, এদেরকে আলাদাভাবে রাখা হয়। এই আলাদাভাবে রাখার জন্য জায়গার প্রয়োজন হয়। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যেটা টিকাদান যেটা হয়েছিল সেটা ভালোভাবে সব জায়গায় কভার করতে পারেনি, এই জন্য এখনও ছড়াচ্ছে। আমাদের প্রাইভেট প্র্যাকটিসেও পাচ্ছি হামের শিশু, আমরা হাসপাতালেও পাচ্ছি, প্রতিদিনই শিশু আসতেছে হাম আক্রান্ত হয়ে। এবারে দেখা যাচ্ছে যে একটা প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে ওঠে, সেই প্রতিরোধ ক্ষমতা উঠে যদি আপনি 95% লোককে, শিশুদেরকে আপনি যদি টিকা দিতে পারেন, সেই গ্যাপটা আমরা রাখতে পারিনি। তবে কোনো কোনো চিকিৎসা কেন্দ্রে হামের রোগী কমলেও তা আশানুরূপ নয়। এক্ষেত্রে ছোট শিশুদের স্বাস্থ্যগত ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রোটেকশনটা মেনটেন করতে হবে, যেন মিজলস তার কাছ থেকে অন্যদের মধ্যে না ছড়ায়, বা যতদূর সম্ভব তাদের যারা অ্যাটেন্ডেন্স আসবেন তারা যেন রোগীর বেশি কাছে না যান। তাতে আসলে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলেন এবং যেখানে সেখানে যদি জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে মিজলসের সাথে কমবে। এখনও আসলে মিজলসের ক্ষেত্রে অবশ্যই আগের চেয়ে কিছুটা কমে আসছে। মানে মিজলসের প্রথম দিকে যেমন প্রচুর রোগী আমাদের আউটডোরে আসছিল, সেই তুলনায় এখন রোগীর এই ধরনের মিজলসের রোগী কম্পারেটিভলি কম আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে সংক্রামক ব্যাধি হামের সংক্রমণ শুরু হয়। হাম আক্রান্ত ও সন্দেহজনক হামে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে 15 জন। এতে সারা দেশে সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে 730 জন। চট্টগ্রামের সন্দেহজনক হাম আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে 5097 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের এইসব তথ্যের মধ্যে রয়েছে চট্টগ্রামে এই পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা 511 জন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।